গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করলাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও নেই, আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি ভিডিও। তো এই রেসিপিটা আমি কি করে বানালাম তোমাদের সামনে শেয়ার করব। তো আজকে বানাবো আলুর দমের কষা। তো আলুর দমের কষাটা কি করে বানালাম তোমরা আশা করি এটা তোমরা সবাই পারো। তো আমি কি করে বানালাম এটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটাকে কোথা থেকে দেখো অবশ্যই একটু জানিয়ে দিও আমাকে, তাহলে আমারও ভালো লাগবে। তো চলো, আর রান্নাটা আমি সবটাই সাদা তেলে করব। তো ফার্স্টে কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, তারপর দেখো আমি সেখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি যেহেতু আমার ঘরে খাওয়ার এত লোক নেই, তার জন্য আমি 3টা আলু নিলাম। তো আলুগুলিকে বন্ধুরা আমি ভালো করে ভেজে নিব। আমি আলুগুলিকে সিদ্ধ করিনি, তোমরা চাইলে সিদ্ধ করতে পারো। যেহেতু কষা কষা একটা ভাব করব, তার জন্য আমি এটাকে সিদ্ধ করিনি। তো আমি সেখানে 3টে আলু নিয়েছিলাম। তো এগুলিকে বন্ধুরা নুন আর হলুদ দিয়ে আমি এগুলিকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো সুন্দর করে আমি এগুলিকে ভেজে নিচ্ছি। আর কারা কারা আলুর দম খেতে বন্ধুরা ভালোবাসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো বন্ধুরা আলুর দম খেতে ভালো লাগে। তো তারপর খুব ভালো করে ভেজে নেওয়ার পর চলো একদম লাল 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 করে ভাজতে হবে। তো এখন বন্ধুরা এগুলিকে তুলে নিচ্ছি। তো ওই তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম জিরে, তারপর দিয়ে দিলাম তেজপাতা, একদম চটজলদি রান্নাটা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। তারপর দেখো আমি এখানে আদা বাটা আর মরিচ বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিলে খেতে ভীষণই ভালো লাগে। তো টমেটো পেস্টও দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে বন্ধুরা খুব ভালো করে কষাবো। তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন। আর এই কষা আলুর দমের কষাটা কিন্তু খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো, দুর্দান্ত খেতে হয়েছিল। তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। তো মশলাটাকে বন্ধুরা খুব ভালো করে কষাবো।
দেখতেই পাচ্ছ মশলাটা থেকে জল ছেড়ে সরি তেল ছেড়ে আসছে। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি আলুগুলিকে দিয়ে দিলাম। তবু তার মধ্যে বলে রাখি বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। ফলো করে বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরাও যাতে দেখতে পারে। আর আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইকে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেকটা উৎসাহ যোগায়, তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, তাহলে বন্ধুরা আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কত দূর অবধি পৌঁছচ্ছে। ভীষণই ভালো লাগে যখন অনেক দূর দূর থেকে কমেন্ট আসে। এই জায়গাতে আমি কখনো যাইনি, বাট ওই জায়গাতে আমার ভিডিও যাই, এই জিনিসটা দেখতে ভীষণই ভালো লাগে। এই প্ল্যাটফর্মে এসে এটাই পাও না। তো দেখো উপর দিয়ে আমি একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। তো দেখো আমার আলুর দমটা একদম ফুটে উঠেছে, আমার আলুর দমটা একদম কষা কষা হয়ে গেছে। একদম মাখো মাখো টাইপ হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখো আর আমি এটাকে বন্ধুরা সার্ভ করেছিলাম কড়াইশুঁটির কচুরির সাথে। তো এটাকে রুটি দিয়েও খেতে ভালো লাগে, আমি খেয়েছিলাম কচুরির সাথে। তো আমার এই রেসিপিটা বন্ধুরা কার কীরকম লাগলো জানাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। চলো টাটা।